নমস্কার, রকমারি রান্নাবান্নায় আপনাদের সবাইকে আবারও অনেক অনেক স্বাগত। আজ মাদার্স ডে, সেই জন্য আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমার মায়ের হাতের চিকেনের একটা রেসিপি। আপনাদের কাছে হয়তো একদিন পরে ভিডিওটা পৌঁছাবে, তার জন্য আমি আগে থেকেই মাপ চেয়ে নিচ্ছি। মায়ের হাতের এই চিকেনের রেসিপিটা আমি যতবার খেয়েছি আমার আবারও খেতে ইচ্ছা করেছে, তাই ভাবলাম যে এত সুন্দর একটা চিকেনের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করা যাক। তো চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক রান্নাটা আমি কিভাবে করি। প্রথমেই আমি এখানে 600 গ্রাম চিকেন পরিষ্কার করে ধুয়ে খুব ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। এবার আমি চিকেনটা ম্যারিনেট করে নেব। ম্যারিনেশনের জন্য প্রথমে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ, হাফ চা চামচ দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল। এবার এই সমস্ত উপকরণ দিয়ে চিকেনটা আমি খুব ভালো করে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করে আমি প্রায় আধ ঘন্টা রেখে দেব, তারপর রান্নাটা শুরু করব। আপনাদের হাতে সময় কম থাকলে অন্তত 20 মিনিট মতো আপনারা রেখে দেবেন চিকেনটা ম্যারিনেট করে। চিকেনটা আমার ম্যারিনেট করা হয়ে গেছে, এবার আমি ঢাকা দিয়ে রেখে দেব চিকেনটা। চিকেন ম্যারিনেট করে রেখেছি, আধ ঘন্টা হয়ে গেছে। এবার আমি রান্নাটা শুরু করব। ফ্লেম অন করে কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা আমি খুব ভালো করে গরম করে নেব, আর এই রান্নাটা পুরোটাই আমি করব সর্ষের তেলে। খুন্তি দিয়ে তেলটা ভালো করে কড়ার গায়ে লাগিয়ে নিচ্ছি। তেলটা খুব ভালো করে গরম করা হয়ে গেছে। এবার আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা আলু। এখানে আমি 600 গ্রাম চিকেনের জন্য 3টে ছোট সাইজের আলু 2 টুকরো করে কেটে রেখেছিলাম, সেটা এখানে অ্যাড করে দিলাম। দিয়ে দিলাম অল্প লবণ আর অল্প হলুদ। আলুগুলো আমি একদম লাল করে ফ্রাই করে নেব। আলুগুলো লাল লাল করে ফ্রাই করা হয়ে গেছে। এবার আমি আলুগুলো খুব ভালো করে তেল ছড়িয়ে একটা আলাদা পাত্রে তুলে নিচ্ছি। এবার আলু ভেজে বাকি যে তেলটুকু আছে ওই তেলেই আমি রান্না করব। এবার ওই তেলের মধ্যে আমি ফোড়নে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, 2 ইঞ্চি পরিমাণ দারচিনি, 2টো ছোট এলাচ, হাফ চা চামচ পরিমাণ চিনি, হাফ চা চামচ পরিমাণ গোটা জিরে, 6 থেকে 8টা গোলমরিচ আর 4 থেকে 5টা লবঙ্গ। ফোড়নগুলো আমি প্রায় 30 সেকেন্ড মতো ফ্রাই করে নেব। ফোড়নটা আমি প্রায় 30 সেকেন্ড মতো ফ্রাই করে নিয়েছি। এবার আমি এখানে অ্যাড করে দেব আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেনটা দেওয়ার পরে আমি ফ্লেমটা মিডিয়ামে করে দিলাম। মিডিয়াম ফ্লেমে চিকেনটা আমি ফোড়নের সঙ্গে ভালো করে ফ্রাই করে নেব। চিকেনের কালারটা চেঞ্জ না হওয়া পর্যন্ত ফ্রাই করতে হবে। মোটামুটি 4 থেকে 5 মিনিট মতো ফ্রাই করলেই কিন্তু চিকেনের কালারটা দেখবেন চেঞ্জ হয়ে গেছে। এমন অনেকেই আছে যারা চিকেনের গন্ধ সহ্য করতে পারেন না বলে চিকেন খেতে পছন্দ করেন না। তো আপনারা একবার এইভাবে চিকেন রান্না করে খেয়ে দেখবেন, ফোড়নের সঙ্গে চিকেনটাকে ভেজে রান্না করবেন, দেখবেন চিকেনের কিন্তু কোনো বাজে গন্ধ থাকবে না। চিকেন থেকে খুব সুন্দর একটা স্মেল বেরোবে আর খেতেও ভালো লাগবে। চিকেনটা আমি প্রায় 5 মিনিট মতো ফোড়নের সঙ্গে ভেজে নিয়েছি। চিকেনের কালারটাও দেখুন বন্ধুরা চেঞ্জ হয়ে গেছে। এবার এখানে আমি অ্যাড করে দিলাম পেঁয়াজ বাটা আর আদা রসুন বাটা। 600 গ্রাম চিকেনের জন্য এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা অ্যাড করলাম, আর 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি মিহি করে বেটে রেখেছিলাম সেটা এখানে অ্যাড করলাম। এবার আদা আর পেঁয়াজ রসুন বাটা দিয়ে চিকেনটা ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না আদা আর পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধ চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কষাতে হবে। পেঁয়াজ আদা রসুন বাটা দেওয়ার পর আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। আদা পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধ চলে গেছে। এবার এখানে আমি অ্যাড করে দেব বাকি মশলাগুলো। প্রথমে আমি এখানে অ্যাড করে দিচ্ছি টমেটো কুচি। এখানে আমি একটা বড় সাইজের টমেটো কুচি অ্যাড করলাম। সেই সঙ্গে অ্যাড করে দিলাম 1.5 টেবিল চামচ পরিমাণ জিরে গুঁড়ো, 1.5 টেবিল চামচ পরিমাণ ধনে গুঁড়ো, হাফ টেবিল চামচ পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো আর 1 চা চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এতে ঝাল হবে না, এটা আমি কালারের জন্য দিলাম। আর লঙ্কার গুঁড়োটা আপনারা যতটা ঝাল খাবেন সেই পরিমাণ অনুযায়ী অ্যাড করবেন। এবার এই সমস্ত মশলার সঙ্গে চিকেনটা আমি খুব ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না পুরোপুরি মশলা আর চিকেন থেকে তেল রিলিজ হতে শুরু করছে ততক্ষণ পর্যন্ত চিকেনটা কষাতে হবে। আর ফ্লেমটা মিডিয়ামে রেখে চিকেনটা আমি ঢাকা দিয়ে দিয়ে কষাবো, তাহলে চিকেনটা খুব তাড়াতাড়ি সফট হয়ে যাবে আর খুব জুসি হবে।
আমি প্রায় আপনাদের 10 মিনিট পর দেখাচ্ছি। 10 মিনিট মতো চিকেনটা মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে আমি কষিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, চিকেন আর মশলা থেকে তেল রিলিজ হতে শুরু করে দিয়েছে। এবার এখানে আমি অ্যাড করে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা আলু, আর পরিমাণ মতো লবণটাও আমি এখন অ্যাড করে দিলাম। আবারও আমি আলুটা দিয়ে চিকেনটা প্রায় 2-3 মিনিট মতো কষিয়ে নেব। ফ্লেমটা আমি এখন হাইতে করে দিলাম। বন্ধুরা, আপনারা যদি কখনো এইভাবে চিকেন রান্না করে বাড়িতে না খেয়ে থাকেন, তাহলে অবশ্যই আমার এই রেসিপিটি ফলো করে বাড়িতে একবার রান্না করে খেয়ে দেখবেন, আপনাদের খুব ভালো লাগবে। আলু দেওয়ার পর আরও 3 মিনিট মতো আমি হাই ফ্লেমে চিকেনের সঙ্গে আলুটাকে কষিয়ে নিয়েছি। এবার আমি এখানে অ্যাড করে দেব পরিমাণ মতো গরম জল। যে কোনো রান্নায় গরম জল অ্যাড করলে রান্নার স্বাদও ভালো আসে আর ঝোলটা তাড়াতাড়ি ফুটতে শুরু করে দেয়। আমি পরিমাণ মতো জল অ্যাড করে দিলাম এখানে। আপনারা যেমন ঝোলটা রাখবেন সেই অনুযায়ী এখানে জলটা অ্যাড করবেন। আমি একটু গামাখা করব। আমার মা এই চিকেন কারিটা এইভাবেই রান্না করে, খুব বেশি ঝোল রাখে না, আবার খুব বেশি ড্রাইও করে না, গামাখা করে। আমি একদম মায়ের রেসিপিটা ফলো করেই আজকে রান্নাটা করছি। গরম জল অ্যাড করার পর আমি হাই ফ্লেমে প্রায় 7-8 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। এবার আমি এখানে অ্যাড করে দিলাম প্রায় 6 থেকে 7টা চেরা কাঁচা লঙ্কা। খুন্তি দিয়ে 2-1 বার নেড়ে নিচ্ছি। কাঁচা লঙ্কা দেওয়ার পর আমি আর ফোটাবো না। এবার আমি ফ্লেম অফ করে গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করে দেব আলু দিয়ে চিকেন কারি। আজকের এই আলু দিয়ে চিকেন কারির রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটাকে প্রেস করে রাখবেন। তাহলে আমি যখনই আমার চ্যানেলে কোনো নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে খুব তাড়াতাড়ি নোটিফিকেশান পৌঁছে যাবে। ফিরে আসবো আবার একটা নতুন রেসিপির ভিডিও নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।